আজকে যার বিয়েতে গেছিলাম সে আমার সেই স্কুলের বন্ধু। মানে আমাদের সম্পর্ক প্রায় 15 বছর হয়েছে। সেই স্কুলে একসাথে পড়া, এখনও অবধি সেই সম্পর্ক। আমার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে, ছেলের বয়স 1.5 বছর, এখনও বিয়ে হচ্ছে। সেই স্কুলে একসাথে বসা, খাওয়া শেয়ার করা, সেই সম্পর্ক থেকে এখনও অবধি, মানে জানি না এখনকার দিনে এই সম্পর্ক এখনও থাকে কি না স্কুলের বন্ধুদের সাথে। কিন্তু হ্যাঁ, তার সাথে আমার প্রত্যেক দিন হয়তো কথা হয় না, প্রত্যেক দিন দেখাও হয় না, প্রত্যেক দিন আমরা কোথাও ঘুরতেও যাই না, কিন্তু যতটুকু সম্পর্ক, মানে ও আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। ওর সাথে আমি সব কিছু শেয়ার করি। তো তার বিয়েতে গেছিলাম। আমরা যখন বিয়েতে যাই তখন তার বৃদ্ধি হচ্ছিল। তারপরে বৃদ্ধি হওয়ার পর গায়ে হলুদের কাজ চলছিল, মানে গায়ে হলুদের যা নিয়মকানুন থাকে এখানে সেই নিয়মকানুনগুলোই হচ্ছিল। তবে গায়ে হলুদ তো অনেক দেরি হয়ে গেছে, আমরা চলেও এসেছিলাম বাড়িতে। অ্যাকচুয়ালি আমার ওর বিয়েতে অনেক আনন্দ করার ইচ্ছা ছিল, কিন্তু ছেলের শরীর এত খারাপ ছিল তখন, মানে কি বলবো, এত শরীর খারাপ ছিল। ওই শরীর খারাপের মধ্যেও আমরা গেছি, যেহেতু ওর বিয়ে আর আমরা যাব না হয়। অনেকবার বলেছিল। ওর দাদার বিয়েতে তো আমি যেতে পারিনি, তখন সবে আমার ছেলে হয়েছিল। তা ওর বিয়েতে না গেলে এটা খুবই খারাপ হতো। ছেলের শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি গেছিলাম ওদের, মানে আমরা 3জনেই গেছিলাম ওর বিয়েতে। একটাই কথা বলবো, খুব ভালো থাকুক, ভালোভাবে জীবনটা কাটুক আর কি। আমার এই গায়ে হলুদের, মানে বিয়ের রিচুয়ালসগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু সব দেখতে পারিনি। বিয়েতে তো কিছুই দেখতে পারিনি। বিয়েতে আমরা গেছিলাম, বিয়েবাড়ি মোটে আধা ঘন্টা ছিলাম। এই যে বিয়ে বাড়িটা, আধা ঘন্টা ছিলাম, দিয়ে আমরা চলে এসেছি। মানে ভালো করে ওদের বিয়েটাও দেখতে পারিনি, যে বিয়ের মণ্ডপটা। কিন্তু খাবার এত আইটেম করেছিল, বাবারে বাবা, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। মানে বৃদ্ধিতে যখন দেখেছিলাম পুরো মা দুর্গার মতো লাগছিল দেখতে পুরো। এখনও খুবই সুন্দর লাগছে দেখতে। খাওয়ার, আমার একটা জিনিস খুব বাজে লেগেছে, খেতে বসেছি যখন একটা মহিলা দেখছি খাবার প্রচুর নষ্ট